সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আজকে আমরা জ্যামিতি অংশের উপপাদ্য 2 অর্থাৎ প্রমাণ করো যে দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপরীত কোণগুলো পরস্পর সমান, এই সমস্যাটি সমাধান করব। সমস্যাটি হচ্ছে প্রমাণ করো যে দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপরীত কোণগুলো পরস্পর সমান। আমরা জানি উপপাদ্যের ক্ষেত্রে যে সমস্যাটি দেওয়া থাকে এটাকে বলে সাধারণ নির্বাচন, আর সাধারণ নির্বাচনের বেসিসে আমরা বিশেষ নির্বাচনটা লিখি এবং প্রমাণটা করি। যদি অঙ্কন এক্সট্রা থাকে এক্সট্রাটা করে নিই। তো এট ফার্স্ট যে কাজটা করতে হয় সেটা হচ্ছে সাধারণ নির্বাচন অনুযায়ী একটি চিত্র অঙ্কন করতে হয়। এই কাজটা আগে করব, যে আমরা যেভাবে সাধারণ নির্বাচন দেওয়া আছে যা চেয়েছে এই আঙ্গিকে আমি একটি সরল রেখা, দুটি সরল রেখা ধরবো এবং উৎপন্ন কোণ কোনটা প্রমাণ করতে হবে তার সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করব। তো ফার্স্ট কাজ হচ্ছে আমি দুটো সরল রেখা যে একটি ছেদ করেছে এইটাকে আগে আমি চিত্রের মাধ্যমে দেখাবো যে কিভাবে দুইটি সরল রেখা ছেদ করলো। তো আমরা চিত্রটা অঙ্কন করি। যে কোনো দুইটি সরল রেখা মনে করি এ বি এবং সি ডি দুইটি সরল রেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। তো বিশেষ নির্বাচনটা আমরা জানি সাধারণ নির্বাচন থেকে বিশেষ নির্বাচনটা আসে। আমার সাধারণ নির্বাচনের যে কথাগুলো সাধারণভাবে বলা হয়েছে সেটা বিশেষভাবে নাম দিয়ে বা বিশেষভাবে চিহ্নিত করে আমরা বিশেষ নির্বাচনটা লিখি। তো যে প্রমাণ করো যে দুইটি সরল রেখা, তাহলে আমি লিখবো মনে করি এই দুইটি সরল রেখার জায়গায় আমি লিখবো দুইটি সরল রেখার নাম দিব। মনে করি এ বি এবং সি ডি দুইটি সরল রেখা পরস্পর ছেদ করেছে। মনে করি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, সুনির্দিষ্ট ভাবে বলতে হবে। অর্থাৎ মনে করি এ বি এবং সি ডি দুইটি সরল রেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। উৎপন্ন বিপরীত কোণ, উৎপন্ন কোণগুলো আগে বলি। ফলে এ ও সি, এ ও ডি, ডি ও বি এবং বি ও সি চারটি কোণ উৎপন্ন হয়েছে। প্রমাণ করতে হবে যে এ ও সি কোণ সমান বিপরীত কোণ ডি ও বি কোণ এবং এ ও ডি কোণ সমান বিপরীত কোণ সি ও বি কোণ। তাহলে আমরা বিশেষ নির্বাচনের ক্ষেত্রে সাধারণ নির্বাচনটাকেই আমি ব্যবহার করে বিশেষ নির্বাচনটা লিখবো। সেক্ষেত্রে ফার্স্টে কি করব, মনে করি এ বি ও সি ডি দুইটি সরল রেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। ফলে যে চারটি কোণ উৎপন্ন হয়েছে তাদের নাম লিখবো। অর্থাৎ এ ও সি কোণ, এ ও সি কোণ, এ ও ডি কোণ, এ ও ডি কোণ, ডি ও বি কোণ, ডি ও বি কোণ এবং বি ও সি কোণ। এই চারটি কোণ উৎপন্ন হয়েছে। প্রমাণ করতে হবে যে অর্থাৎ কি প্রমাণ করতে হবে সুনির্দিষ্টভাবে বলতে হবে। আমাদের বলা হয়েছে বিপরীত কোণগুলো পরস্পর সমান। বিপরীত কোণ কাকে বলে? দুইটি সরল রেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের পরস্পর বিপরীত কোণকে বিপরীত কোণ বলে, বা কোন কোণের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ উৎপন্ন করে তাকে ওই কোণের বিপরীত কোণ বলে। মনে করি এ ও সি এর বিপরীত কোণ, এ ও রেখার বিপরীত বাহু আছে বি ও বা ও বি এবং ও সি রেখার ও ডি। তাহলে এই কোণের বিপরীত কোণ এটা আর এইটার বিপরীত কোণ এটা। তাহলে প্রমাণ করতে হবে যে এ ও সি কোণ সমান বিপরীত ডি ও বি কোণ বা বি ও ডি কোণ, বি ও ডি কোণ। অর্থাৎ এই কোণের বিপরীত কোণ এটা এবং এ ও ডি কোণের বিপরীত কোণ, এ ও ডি কোণ সমান বিপরীত বি ও সি কোণ। এভাবে আমি ফার্স্টে সাধারণ নির্বাচনটা লিখব।
এবার আসি আমরা প্রমাণটা কিভাবে করব। তাহলে প্রথমত আমরা বিশেষ নির্বাচনটা লিখব এইটার আঙ্গিকে। প্রমাণ করো যে দুইটি সরলরেখা, মনে করি দুইটি সরলরেখা এ ও বি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, ফলে যে চারটি কোণ, চারটি করে নাম লিখবো এবং কি প্রমাণ করতে হবে তাও লিখবো, অর্থাৎ বিপরীত কোণ সমান এটা লিখবো। আমার এখানে যেভাবে চিত্র দেওয়া আছে সেইভাবে আমি কিন্তু এটা লিখব। এখন আসি আমরা কিভাবে প্রমাণটা করব। প্রমাণ করার আগে আমাকে চিন্তা করতে হবে যে কোন আঙ্গিকে আমি প্রমাণ করব। বিষয়টাকে আগে মাথায় নিতে হবে, তারপরে আমি সাজিয়ে লিখতে হবে। সাপোজ আমি মনে করলাম এই রেখাটা নাই, এই রেখাটা না থাকলে সিডি সরলরেখার ও বিন্দুতে ও এর রশ্মি মিলিত হয়েছে, বা ও এর রশ্মির ও বিন্দুতে সিডি রশ্মি মিলিত হয়েছে। ফলে উপপাদ্য একে যে ঘটনাটা ঘটেছিল, অর্থাৎ দুইটি সরলরেখা, একটি সরলরেখার একটি বিন্দুতে আরেকটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। তার মানে আমি ফার্স্টে চিন্তা করব এই ব্যাপারটা, অর্থাৎ এই সিডি সরলরেখার এ ও রশ্মি মিলিত হয়েছে, এই বিষয়টা আগে মনে করি এই অংশটা নাই। এই অংশটার ক্ষেত্রে কি করতে পারবো, আমি এই কোণ আর এই কোণ যোগফল দুই সমকোণ বা 180 ডিগ্রি দেখাতে পারবো। আমার এই কাজটা করার পরে এবার আমাকে চিন্তা করতে হবে যে এইটা নাই, অর্থাৎ এটা আছে এ বি, আরেকটা রশ্মি আসছে ওডি। এই ক্ষেত্রে চিন্তা করব যে এ ও ডি কোণ যোগ ডি ও বি কোণ, এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ। তাহলে আমি পেলাম এ ও সি কোণ প্লাস এ ও ডি কোণ 180 ডিগ্রি বা দুই সমকোণ, আবার এ ও ডি কোণ আর ডি ও সি বি ও ডি কোণ এটাও 180 ডিগ্রি। দুই ক্ষেত্রে যদি সমান হয় তাহলে আমি এ ও সি কোণ যোগ এ ও ডি কোণ সমান এ ও ডি কোণ যোগ ডি ও বি কোণ লিখতে পারি। আর উভয় পক্ষে যেহেতু এ ও ডি কোণ কমন আছে, এটা বাদ দিলে আমরা এ ও সি কোণ সমান বি ও ডি কোণ পেয়ে যাব। এই কাজটা করার পরে বাকিটা একইভাবে করতে হবে। অর্থাৎ আমরা প্রমাণে কিভাবে করব, আমরা এইভাবে আলাদা আলাদা ভাবে চিন্তা করব। তো আমরা জানি প্রমাণের ক্ষেত্রে যথার্থতা এবং ধাপ এইভাবে অবলম্বন করতে হয়। আমরা মেইনলি এটা বর্ণনা দিব এবং পাশে যথার্থতা লিখে দেব, অর্থাৎ কি কারণে হলো সেটা লিখব। প্রমাণটা কিভাবে হবে দেখি। প্রমাণ, প্রথমে আমি এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে আগে বর্ণনা করব যে সিডি সরলরেখার সিডি সরলরেখার ও বিন্দুতে বা ও এ সরলরেখার ও বিন্দু, দুটোই কারেক্ট, ও বিন্দুতে ও এ রশ্মি মিলিত হয়েছে। একটা পার্টকে চিন্তা করলাম, সিডি সরলরেখার ও বিন্দুতে ও এর রশ্মি মিলিত হয়েছে, ফলে এ ও সি কোণ আর এ ও ডি কোণের সমষ্টি, অতএব এ ও সি কোণ যোগ এ ও ডি কোণ সমান দুই সমকোণ বা এক সরল কোণ বা 180 ডিগ্রি, যেটাই লিখি, সমান দুই সমকোণ। এখন এই যে আমি লিখলাম, কেন লিখলাম তার ব্যাখ্যাটা দিতে হবে। এই ব্যাখ্যাটা হচ্ছে, আমি উপপাদ্য একে পড়ে আসছি, একটি সরলরেখার একটি বিন্দুতে আরেকটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 180 ডিগ্রি। এটাকে আমাকে যথার্থতা বা যেহেতু বা কারণ হিসেবে উল্লেখ করতে হবে। লিখতে হবে যেহেতু একটি সরলরেখার একটি বিন্দুতে অন্য একটি রশ্মি মিলিত হলে উৎপন্ন সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ। এটাকে আমি যথার্থ হিসেবে ফার্স্টে লিখে দেব। তো আমরা এভাবে একটি সরলরেখার একটি বিন্দুতে অন্য একটি রশ্মি মিলিত হলে উৎপন্ন সন্নিহিত কোণ দ্বয়ের সমষ্টি দুই সমকোণ, এটা আমরা কারণ হিসেবে উল্লেখ করব। নেক্সট, এটাকে আমি
1 নম্বর সমীকরণ দিয়ে দিব। নেক্সট যখন আমি এইটাকে চিন্তা করেছিলাম, পাশাপাশি যে কোনো একটা বাহুকে আবার অমিট করতে হবে, অর্থাৎ এইটা চিন্তা করতে হবে এ বি সরল রেখায় এইভাবে ওডি মিলিত হয়েছে, এ বি এবং ওডি এইটা মিলিত হয়েছে। তার মানে এখানে ওডি সরল রেখার ও বিন্দুতে এ বি রশ্মি মিলিত হয়েছে, বা এ বি সরল রেখার ও বিন্দুতে ওডি রশ্মি মিলিত হয়েছে। এইভাবে আরেকটি আমি সমীকরণ গঠন করব। তো আমি লিখবো কি, আবার এ বি সরল রেখার ও বিন্দুতে ওডি রশ্মি মিলিত হয়েছে। ফলে একইভাবে আমরা চিন্তা করি এ বি সরল রেখা ওডি মিলিত হয়েছে, এ ও ডি কোণ যোগ ডি বা বি ও ডি কোণ সমান 2 সমকোণ বা 1 সরল কোণ বা 180 ডিগ্রি। এটারও কিন্তু যথার্থতা আমি লিখব, অর্থাৎ একটি সরল রেখার একটি বিন্দুতে আরেকটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 2 সমকোণ। একই কারণে বা ওইটাকে সহজে আবার লিখে দিতে হয়। এটাকে আমি 2 নম্বর সমীকরণ হিসেবে দিলাম। এখন আমি দুইটি জিনিস মনে করো এ যোগ বি সমান 5 আর সি যোগ ডি সমান এটাও 5। যদি এটাও 5 এর 5 এর সমান হয় তাহলে এইটা আর এইটা সমান হবে, অর্থাৎ বাম পক্ষ আর বাম পক্ষ সমান হবে। ডান পক্ষ যদি দুটোরই সমান হয় বাম পক্ষ সমান বাম পক্ষ হবে। তাহলে আমরা লিখতে পারি এই অংশটুকু ইকুয়াল টু এই অংশটুকু, অর্থাৎ 1 এবং 2 নম্বর সমীকরণ থেকে পাই আমরা লিখব 1 নং ও 2 নং সমীকরণ হতে পাই। এখানে 1 নং সমীকরণে ছিল 1 নং সমীকরণ, এখানে ছিল হচ্ছে এ ও সি কোণ যোগ এ ও ডি কোণ সমান এ ও ডি কোণ যোগ বি ও ডি কোণ। অর্থাৎ আমি দুটো সমীকরণ থেকে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি এর বাম পক্ষ সমান এর বাম পক্ষ। এখন আমি সমীকরণের ক্ষেত্রে জানি উভয় পক্ষ থেকে একই সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করলে মানের পরিবর্তন হয় না, উভয় পক্ষ থেকে আমি এ ও ডি কোণ বাদ দিতে পারি। সুতরাং এ ও সি কোণ সমান বি ও ডি কোণ। এর কারণ হিসেবে লিখব উভয় পক্ষ হতে এ ও ডি বাদ দিয়ে পাই, বা বাদ দিই। এটা কিন্তু আমার একটা প্রমাণ হয়েছে, অর্থাৎ আমি প্রথমে যে কাজটা করেছিলাম এখানে কিন্তু লিখেছিলাম যে এ ও সি কোণ ইকুয়াল টু বি ও ডি কোণ। তো এটা একটা প্রমাণ, অর্থাৎ আমি লিখতে পারি অর্থাৎ এ ও সি কোণ সমান বিপ্রতীপ বি ও ডি কোণ। অনুরূপভাবে প্রমাণ করা যায়, একইভাবে একই ফর্মুলায় ফেলে কিন্তু আমরা বাকিটাও প্রমাণ করতে পারি। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে প্রথমে এ বি সরল রেখা আছে, মনে করবো এটা নাই, তাহলে এ বি সরল রেখার ও বিন্দুতে ওডি রশ্মি মিলিত হয়েছে, ফলে এই কোণ যোগ এই কোণ ইকুয়াল টু 2 সমকোণ। আবার মনে করবো এইটা নাই, তাহলে এই কোণ যোগ এই কোণ ইকুয়াল টু 2 সমকোণ, উভয় পক্ষ থেকে এটা বাদ দিব, তাহলে এই কোণ সমান এই কোণ হবে। এত কিছু করা লাগবে না, এখানে তোমাকে লিখতে হবে যে অনুরূপভাবে প্রমাণ করা যায় যে অনুরূপভাবে প্রমাণ করা যায় যে, অর্থাৎ এখানে দেওয়া আছে পুরো এ ও ডি কোণ সমান বিপ্রতীপ
বি ও সি কোণ প্রমাণিত। এভাবে আমরা সহজে চিন্তা করে আমরা সমস্যাটি সমাধান করতে পারি। তো আশা করি আমরা জ্যামিতিটা সব সুন্দরভাবে বুঝতে পেরেছি। সকলকে ধন্যবাদ।